সন্তানের জন্য, সংসারের উন্নতির জন্য, স্বামী স্ত্রী মনোমালিন্য দূর করার জন্য, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য, ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য, বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য, নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন, সেখানে যান, তারা শিরকে লিপ্ত হয়ে ঈমান নষ্ট করছেন, বরবাদ করছেন। আমাদের গ্রামের মানুষ শিরিক বিদআত বিশ্বাস করে, তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। আখিরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না ভাই? যদি আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না আসছো, তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর, অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা হলো, পরোয়ানা দেওয়া হলো। এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ, ঠিক না ভাই? ঠিক। এই সুসংবাদটা কে পাবে? যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ঈমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাকবে। আল্লাহর কাছে নাজাত পেতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস?